আজকে সকালবেলা ছেলের স্কুলে বই খাতা কলমের পাশে দিয়ে দিলাম আমাদের কিছু ফ্যামিলি ফটোস। আজকে স্কুলে ওদের ফ্যামিলি ডে প্রোগ্রাম সেলিব্রেট হবে, এই জন্য স্কুল থেকে আমাকে বলা হয়েছে কিছু ফটোস পাঠানোর জন্য। তাই ঋদ্ধর ছোট ফ্যামিলি, বড় ফ্যামিলি, সব ফ্যামিলি মিলে 3টা ছবি পাঠিয়ে দিলাম। আর আমাদেরও ইনভাইটেশন ছিল, তাই মেয়েকে নিয়ে 11টার দিকে পৌঁছে গেলাম ঋদ্ধর স্কুলে। ওখানে যাওয়ার পর একটা ওয়ার্ম ওয়েলকাম পেলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। আর পরবর্তীতে একটু ছোট্ট অনুষ্ঠানের অ্যারেঞ্জ করা হয়েছে। একটু বাচ্চারা যারা গান, নাচ এসব অ্যাক্টিভিটিস পারে তাদের পারফরমেন্স দেখিয়েছে, এবং পরবর্তীতে টিচার্স অ্যান্ড গেস্ট, তারপর প্যারেন্টস, তাদের সবার, স্টুডেন্টস সবার যে ফ্যামিলি সম্পর্কিত অপিনিয়ন, সেগুলো একটু সবাই এক্সপ্রেস করেছে। তো আসলেই কিন্তু আমরা একজন মানুষ হিসাবে ফ্যামিলি ছাড়া ভাবতে পারি না। আমাদের প্রত্যেকেরই একটা ফ্যামিলি থাকে, আর আমরা সবাই আমাদের জীবনের যে শুরুতেই যে বেসিক শিক্ষাটা, আমাদের সুন্দর জীবন গঠনের একটা শিক্ষা, এটা কিন্তু প্রত্যেক ফ্যামিলি থেকেই তৈরি হয় আগে। তারপরেই আমরা আস্তে আস্তে বিভিন্ন গোলসে পৌঁছাই। শুধু কি এই ফ্যামিলি, আসলে কিন্তু এই ফ্যামিলির বাইরেও আমাদের আরও অনেক ছোট ছোট ফ্যামিলি তৈরি হয়। দেখুন, যারা কাজ করে অফিসে, যেমন আমার হাজব্যান্ড, তিনি যে অফিসে জব করে সেখানে কিন্তু তার বিভিন্ন কলিগের সঙ্গে একটা আন্তরিকতার মাধ্যমে ওখানে একটা ফ্যামিলির মতন তৈরি হয়। আবার এই যে আমার ছেলে, প্রত্যেকেরই বাচ্চারা যারা স্কুলে যায় সেখানে একটা তাদের ফ্যামিলি। আমি মনে করি আমার রিতাস প্যারাডাইস আমার একটা ফ্যামিলি। এখানে যারা আমার ভিডিও ভালোবাসেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি তাদের ভিডিও দেখি, তাদেরকে কমেন্ট করি। আমাদের মধ্যে একটা আন্তরিকতার সম্পর্ক, এবং এটাও একটা ফ্যামিলি আমি মনে করি। তো আমাদের জীবনের সঙ্গে ফ্যামিলির কিন্তু একটা অনেক বড় যোগসূত্র আছে। যাই হোক, এই প্রোগ্রামটা আসলে বাচ্চাদেরকে ফ্যামিলির প্রতি রেসপেক্ট, ভালোবাসা, সেটা শেখানো, এবং ফ্যামিলি ছাড়া যে লাইফটা ইনকমপ্লিট সেটা বোঝানোর, তাৎপর্য বোঝানোর জন্যই এই প্রোগ্রাম। আমার ছেলের স্কুলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়, তাদের মধ্যে এই ফ্যামিলি প্রোগ্রামটা কিন্তু প্রতি বছর হয়েই থাকে। তো পরবর্তীতে আমরা কিছু ফটো সেশন এবং টিচার্স, ফ্যামিলি অ্যান্ড স্টুডেন্টস মিলে গ্রুপ ফটো সেশন করে ব্যাক করে আসলাম। আর আজকে ঋদ্ধর স্কুলটা যদিও লং টাইম ছিল, বাট আজকে লং টাইম হয়নি, আজকে ছেড়ে দিয়েছে। কেননা মায়েরা বা বাবারা আসলে বাচ্চা পরবর্তীতে কিন্তু ক্লাসে মনোযোগী হতে পারবে না। পরে বাচ্চাকে নিয়ে একদম বাসায় চলে এলাম।